আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, আমরা গতদিন বলছিলাম যে ইন্ডেক্সটা একটু খারাপ হতে পারে এবং বাস্তবেও তাই হয়েছে। লক্ষ্য করুন, ইন্ডেক্সটার অবস্থান হলো এখানে অবস্থান করছে, অর্থাৎ 5194-তে অবস্থান করছে। এখন এই ইন্ডেক্সটা সামনে আরও কিছু হারাতে পারে। তো এরপরে ইন্ডেক্সটা কোথায় যে বাধা পেতে পারে সেটা আমরা দেখি একটু। এই যে অবস্থান আছে, অর্থাৎ 5192 থেকে যদি ইন্ডেক্সটা ফিরে না যায়, তবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী রেঞ্জটা অনেক দূরে আছে। সেটা হলো পরবর্তী যে সেটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে হলো আমরা দেখতে পাচ্ছি 5180। 5180 থেকে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ 5180-র উপরে যদি ক্লোজ হয় আগামী দিন, তাহলে সে পরের দিন একটু ফিরে যেতে পারে। আর আগামীকাল যদি সে এর নিচে না যায়, অর্থাৎ এখানেও সে ফিরে যেতে পারে, অর্থাৎ 5192 থেকেও ইন্ডেক্সটা ফিরে উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা আরেকটু কনফার্মেশনের জন্য আমরা যদি মান্থলি চার্টে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখা যাক। মান্থলি চার্টে খুবই ক্রিটিক্যাল অবস্থানে ইন্ডেক্সটি অবস্থান করছে, অর্থাৎ 5194-তে আমরা পরবর্তী ধাপে যাব যে কোথায় যেতে পারে। অর্থাৎ ইন্ডেক্সটা মান্থলি চার্টে আমরা স্পষ্ট বুঝতে পারছি ইন্ডেক্সটা এখানে বাধা পেতে পারে, অর্থাৎ 5000-এ। তো আগামী দিন হয়তো 5000-এ আসবে না, বা আগামী দিন হয়তো এখানে অবস্থান করতে পারে, যে এই যে লেভেলটা আছে। অর্থাৎ আমরা ধরতে পারি, কত একটু কনফার্মেশনের জন্য আমরা সামনে একটু এগোতে থাকি। 5000, আমরা 5000 এখান থেকে ফিরতে পারে। 5000 কত যাচ্ছে, 5112 থেকে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। 5112 থেকে ফেরার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু 5112 থেকে যদি সে ফিরে না যায়, সেক্ষেত্রে আমরা আরেকটু ব্যাকে যাব, দেখা যাক কি অবস্থান রাখে। আমরা যদি 6 মান্থ চার্টে যাই, তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা 6 মান্থ চার্টের ক্ষেত্রে সে ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে যে সে রমজান মাস যেহেতু চলছে, এক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটার কিন্তু লাস্ট সাপোর্ট রয়েছে এখানে। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা আর একটু 4000 অত যাবে না, আমরা আর একটু বড় করে দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা বড় ধরনের সাপোর্ট আছে, সেটা হলো 5000-5000-5000-এর মতনই আর কি। 5000 মতন একটি বড় সাপোর্ট আছে। এই সাপোর্ট থেকে ফিরে যাওয়ার একটি সম্ভাবনা রয়ে গেছে, এই সাপোর্ট থেকে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ইন্ডেক্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমরা যাব কয়েকটি স্টকের আলোচনায় যাব। একটি গুরুত্বপূর্ণ স্টক, সেটা হলো সোনারগাঁ টেক্সটাইল। আমরা লক্ষ্য করুন, সোনারগাঁ টেক্সটাইলটা বেশ একটা খুব বিশাল পজিশনে আমরা দেখতে পাচ্ছি। এই স্টকটি সাধারণত আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডের থেকে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্যে এখানে আমরা 6 মান্থ ক্যান্ডেলে পুরোপুরি সাইড হয়ে দেখতে পাচ্ছি। তো এর কনফার্মেশনের জন্য আমাদেরকে যেতে হবে, প্রথমে আমরা অবশ্যই ডে চার্টটাই দেখে আসি যে কি অবস্থা আছে তার। ডে চার্টের ক্ষেত্রে আমরা দেখছি আজকে ব্যাপক ভলিউম নিয়ে সে নিচের দিকে গেছে, তাই না? ব্যাপক ভলিউম নিয়ে সে একটা নিচের দিকে গেছে। এখন 47 টাকা 40 পয়সায় সে ক্লোজ হয়েছে। আমরা দেখব সে আর কত দর হারাতে পারে। আমরা দেখতে পাচ্ছি সে একটু নেমে উঠে গেছে, অর্থাৎ 46 টাকা 50 পয়সার থেকে সে উঠে গেছে, ঠিক আছে। এখন তার রেঞ্জ আছে হলো 46 টাকা 40 পয়সা। 46 টাকা 40 পয়সা একটা বাধা আছে।
টাকা 40 পয়সার থেকে যদি সে ফিরে যায় তাহলে সেটা তো ভালো। আর যদি সে না যায় তাহলে আমরা 46 টাকাও আশা করতে পারি যে 46 টাকার থেকেও সে ফিরে যেতে পারে। এখন আমরা দেখব যে আসলে সে আর কতটা নামতে পারে। আমরা মান্থলি চার্টে চলে গেলাম। মান্থলি চার্টে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টে সে অবস্থান করছে। তো এখন এই স্টকটি সামনের দিনগুলোতে এখানে এসে সাইডওয়ে হতে পারে, এই একটা সাধারণ অ্যাজাম্পশন। এই স্টকটি এখানে এসে সাইডওয়ে হতে পারে, কারণ অনেক উত্থানের পর এই স্টকটি আজকে ব্যাপক ভলিউম নিয়ে দর হারিয়েছে। তো আমরা আরেকটু কনফার্মেশনে যাওয়ার জন্য কি করতে পারি, এখানে যে লেভেলে আসছে এখানে আমরা এই আর একটা লেভেল ধরতে পারি যে এখান থেকে সে ফিরে যেতে পারে, অর্থাৎ 40 টাকাতে সে আরেকটু ফিরে যেতে পারে। তবে 40 টাকাতে সে ফিরে যাবে এবং তারপরে আবার সে যদি ব্যাক করে তাহলে সে এখানে এসে সাইডওয়ে যেতে পারে এই লেভেল। অর্থাৎ আমরা প্রাইসটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে সে আমরা দেখতে পাবো যে এখানে অর্থাৎ 33 টাকায় এসে আপনার একদিকে থাকবে 32, একদিকে থাকবে হলো 33.50, আরেকদিকে থাকবে হলো 32.50। এই লেভেলে সে সাইডওয়ে খেলতে পারে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্টক দেখব, সেটা হলো লিব্রা ইনফিউশন। আমরা লিব্রার গতদিনই দেখছিলাম যে তার একটা ঊর্ধ্বমুখী টান আছে এবং আমরা অবশ্যই প্র্যাকটিক্যালেও পেয়েছি। সে কিন্তু আমরা মান্থলি না, আমরা প্রথমে ডে চার্টে যাব। ডে চার্টে যে দেখব যে সে আসলে কি অবস্থায় আছে। ডে চার্টের থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি একটা দর উঠে একটা মাইনাস কাজ করে গেছে। সে এই পর্যন্ত সে উঠে আবার নেমে আসছে, এটা একটা মাইনাস পয়েন্ট, অর্থাৎ 822 টাকা 80 পয়সা সে ক্লোজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আগামী দিন তার বিষয়টা বেশ কিছুটা জটিলতায় থেকে যাবে, অর্থাৎ এখানে সে একটু ঘুরপাক খেতে পারে। তবে স্টকটি যদি এর উপরে ক্লোজ হয় তখন সে ঊর্ধ্বমুখী টানের দিকে যাবে, নইলে আপাতত তার ঊর্ধ্বমুখী যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এই যদি সে এর উপরে অর্থাৎ এখানে যদি ক্লোজ হয় তাহলে সে পরবর্তীতে এই লেভেলটা অতিক্রম করার চেষ্টা করবে এবং এখানে যাবে, অর্থাৎ 880 থেকে 900-তে যাবে, যেটা গতদিন বলেছিলাম, অর্থাৎ এখানে সে যেতে পারে। তো এছাড়া তার আসলে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ 920 যাবে কিন্তু সময় নিতে পারে। তো এরপর আমরা আরেকটি স্টক আলোচনা করব, সেটা হলো সাবকো স্পিন। এটা একটা ভাইয়ের অভিমত ছিল, আমরা সাবকো স্পিনটা একটু দেখবো আজকে। সাবকো স্পিন আজকে একটা যে ক্যান্ডেলটি গঠন করছে সেটা একটা সমস্যাজনক ক্যান্ডেল। এই সাবকো স্পিন আগামী দিন এখান থেকে যেখানে গেছে সেটা দর হারানোরই ইঙ্গিত দেয়, এটা অ্যানালাইসিস বলে। কিন্তু পারতপক্ষে আমরা দেখব বাস্তবতায় কেমন হতে পারে। আমরা যাব হলো মান্থলি চার্টে যে আমরা দেখব মান্থলি চার্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এ দর হারাতে পারে, অর্থাৎ এই লেভেলে এসে সে সাইডওয়ে খেলতে পারে কিছুদিন। এই লেভেলে এসে কিছুদিন সাইডওয়ে থেকে তারপরে আবার সে হয়তো ঊর্ধ্বমুখী টান দেবে। তবে তার গতিপথ কিন্তু এখানে যাদের লং টার্মে ইনভেস্ট তারা কিন্তু এই 20 টাকার জন্য অপেক্ষা করতে পারে। ঠিক আছে, এখন আমরা আরও একটু কনফার্মেশনে যাই যে কোন লেভেলে আছে। আমরা সাবকো স্পিনের 6 মান্থ চার্টে যদি যাই সেখানে দেখতে পাচ্ছি সাবকো স্পিন একবার পুরাপুরি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে
ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সুতরাং লং টার্মে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটি রেখে দিতে পারেন। আর যদি মনে করেন শর্ট টার্মে খেলবেন তাহলে আপনি প্রফিট থাকলে টেক করতে পারেন, আর যদি প্রফিট না থাকে তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আমার কথা শুনে কেউ সেল বাই করবেন না, তাহলে লসে পড়তে পারেন। আমি অ্যানালাইসিসের ভিত্তিতে যেমনটি আসে তেমনটি সাধারণত বলতে পারি। এবার হিট স্টকের অ্যানালাইসিস করব, সেটা হলো কেপিপিএল। আমরা কেপিপিএলের বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি যেখানটায় অবস্থান করছে 6 মান্থ ক্যান্ডেলে তেমন কিছু বোঝাচ্ছে না। আমরা দেখব মান্থলি ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা কিছুটা মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা কেপিপিএলের আমরা 6 মান্থে আমরা একটু মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যাব হলো ডে চার্টে। ডে চার্টে আমরা কোনো প্লাস দেখতে পাই কিনা সেটা দেখব। আমরা ডে চার্টের ক্ষেত্রে তাকে আমরা কিছুটা সাইডওয়ে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ সে 21 টাকা থেকে 25 টাকা এই লেভেলে কিছুদিন সাইডওয়ে থাকতে পারে। এখন এই বিষয়টা আরও একটু কনফার্ম করার জন্য আমরা একটু যদি দেখি, তাহলে এখানে একটা যে ক্যান্ডেল সে আগে রেখে গেছে, এই ক্যান্ডেলটা যে রেখে গেছে এটা সাইডওয়ে নির্দেশ করে, ঠিক আছে। সুতরাং এই লেভেলে যদি সাইডওয়ে থাকে তাহলে সে এর নিচে নামার সম্ভাবনা খুবই কম। আর যদি এই লাইনের নিচে আসে তাহলে সে এখানে এসে সাইডওয়ে খেলবে, অর্থাৎ 19 টাকা থেকে 22 টাকা পর্যন্ত সে সাইডওয়ে খেলতে পারে। তবে এর নিচে কিন্তু ক্লোজ হতে হবে। তারপরে আপনারা অ্যানালাইসিস পুরাপুরি দেখেন না, যার কারণে অনেকে অনেক ভুল মন্তব্য করে বসেন। নেক্সট আইটেমে যাব, সেটা হলো সেন্ট্রাল ফার্মা। আপনারা জানেন সেন্ট্রাল ফার্মার একটা গুড নিউজ আসছে, যার কারণে সেন্ট্রাল ফার্মা কিন্তু আজকে দর হারায়নি। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ফার্মা আমরা ডেইলি চার্টে যেটা দেখতে পাচ্ছি এই লেভেল বরাবর সাইডওয়ে খেলবে। সুতরাং সেন্ট্রাল ফার্মা সম্পর্কে বিশেষ আর আলোচনা না যে আমরা পরবর্তী সেক্টরে যাব, পরবর্তী স্টকে যাব। পরবর্তী স্টকে হলো এনটিসি। এনটিসি আপনারা জানেন অনেক আগের থেকে সে অনেক লোতে ছিল। আজকে যদিও সে হল্টেড হয়েছে, আজকে আমরা তার টানা পতনের পরে আজকে সে হল্টেড হয়েছে। আগামী দিন কি হয় সেটা বেশ জটিলতায় আছে। হয়তো এমন হতে পারে আগামী দিন একটু উত্থানের পর আবার সে নেমে আসতে পারে, কারণ এর ট্রেড ভলিউমটা খুবই কম দেখতে পাচ্ছি। তো ট্রেড ভলিউম খুব বেশি হয় নাই, অল্প কিছু ভলিউম দিয়ে সে শেষ করছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত কয়েকটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিসটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর লাইক কমেন্ট করে আপনার অভিমত ব্যক্ত করবেন। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি এবং রমজানের রোজা ব্রত আপনার তাকওয়ার সাথে পালন করার অভিমত জানিয়ে আজকের মতন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা সবসময় প্রত্যেকটা অ্যানালাইসিস সুন্দর করে দেখবেন। কী জন্যে দেখবেন, শেষ পর্যন্ত একটা তথ্য আপনি দিয়ে যাব। প্রতিদিন আপনার একটা আইটেম সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাব, আপনার সেখান থেকে আপনি কিছু প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আমরা সাধারণত আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা সব সময়ের জন্যে একটা কাজ করবেন, সেটা হলো মার্কেট চলাকালীন সময়ে সব সময়ের জন্যে শর্ট কিছু দিব। ঘন্টায় দিতে পারি বা প্রতি 15 মিনিটে অন্তরও দিতে পারি, বা অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা পরেও দিতে পারি। এটা লক্ষ্য করে তাহলে আপনি মার্কেট অ্যাজাম্পশন বুঝতে পারবেন। এটা শর্ট, অর্থাৎ সাধারণত 49 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, কোনো কোনো সময় 15-20 সেকেন্ডও পেয়ে যাবেন। তো এটা আপনারা দেখবেন যাতে করে আপনাদের ট্রেড কার্যক্রমকে ত্বরান্বিত করবে। আমরা এবার আরেকটা অ্যানালাইসিস করছি, সেটা হলো অ্যাডেন্টেল। এই স্টকটি লক্ষ্য করুন, একটা উত্থানের পর
পতনের পর এখানে সে সাইডওয়ে খেলছে, এই লেভেলে আপনি স্টকটি ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিট দিতে পারে। আমরা এর পরে যাব হলো AIL এ যাব। আপনারা জানেন একটি ভালো স্টক AIL। AIL আর সবসময়ের জন্যে ভালো একটি স্টক হিসেবে বিবেচিত। এটিও দেখেন যে একটা লেভেলে আছে, আপনি এখান থেকে এটা বাই করতে পারেন এবং সামনে এটা প্রফিট দিতে পারে। আরেকটা স্টকে যাব, সেটা হলো আপনার KB খান ব্রাদার্স যাব। খান ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি অব্যাহত পতনের পর এখানে রয়ে গেছে, অর্থাৎ এই লেভেলে সে সাইডওয়ে খেলার একটা সম্ভাবনা রয়ে গেছে। এইখানে একটা সাইডওয়ে খেলতে পারে। আগামী দিন যদিও সে একটা টানের সম্ভাবনা রয়ে গেছে, অর্থাৎ আগামী দিন সে উপরমুখে একটা টান দিতে পারে। আমরা এরপর আরও একটি স্টক নিয়ে আলোচনা করব, সেটি হলো আমরা KPCL নিয়ে একটু আলোচনা করি। KPCL আমরা বেশ দেখতে পাচ্ছি ভালো অবস্থানে। সে একটি উত্থানের পর মার্কেট কারেকশনের জন্য একটু নিচে গেছে, কিন্তু তারপরেও স্টকটি ভালো করবে, অর্থাৎ এই লেভেলে সাইড হয়ে থাকতে পারে, এই লেভেলে সাইড হয়ে থাকতে পারে। এখান থেকে আপনি এইটা ক্রয়ের মাধ্যমে প্রফিট টেক করতে পারবেন। তো এরপরে আমরা আরেকটি স্টকে যাব, সেটা হলো অগ্নি। আপনারা জানেন অগ্নি আপনার সামনের দিকে অনেকটা ভালো করবে, দেখেন এর আপ ট্রেন্ড কার্যকর আছে, ঠিক আছে। সুতরাং আপনি এই স্টকটি ইনভেস্ট করলে আপনি প্রফিট করতে পারবেন, তবে আমার কথা শুনে আপনি কোনো সেল বাই করবেন না, আপনি তাহলে ধরা খেতে পারেন। আপনি নিজে বুঝবেন, নিজে বুঝে সেটা চেষ্টা করবেন যে এটা কী করা যেতে পারে। যেমন অগ্নি আগামী দিন সাধারণত যে অবস্থায় আমি দেখতে পাচ্ছি, সেটা কয়েকদিন মাইনাস হয়েছে, যেহেতু সে আগামী দিন একটা প্লাস হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। দেখুন এটা কিন্তু আপ ট্রেন্ড রয়ে গেছে। আমরা এর কনফার্মেশনের জন্য যদি পিছনে যাই, আমরা মান্থলি চার্টেও দেখি যে আসলে কি অবস্থানে আছে। দেখেন মান্থলি চার্টেও কিন্তু সে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আপ ট্রেন্ডেই আছে, এখনও দেখেন আপ ট্রেন্ডে আছে। এই হলো তার অবস্থান, ঠিক আছে। সুতরাং সে পুরাপুরি আপ ট্রেন্ডে আছে। আপনি 26 টাকা পর্যন্ত অনায়াসে বাই করলে এখান থেকে প্রফিট টেক করতে পারেন, ঠিক আছে। তো এই হলো আজকের অ্যানালাইসিস। আপনাদের অ্যানালাইসিসটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শেষ করার পরে আবার শুরু করলাম কিছু ভুল মাফ করে দেবেন যদি ভুল হয়ে থাকে, আর কমেন্ট করে আপনার অভিমত জানাবেন। তো সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ।